এই ইয়াকিন রাখা চলতে থাকেন। দেখবেন কবরে যাওয়া মাত্র আপনি দুনিয়ায় যদি কিছু নাও পান, কবরে যাইতে দেরি হবে। দুইটা শক্তি, একটা নবুয়তি শক্তি, একটা বেলায়াতি শক্তি আপনার কবরে আইসা দুইটা আকৃতি ধারণ করে আপনাকে মারেফত শিখাইতে শিখাইতে আসরের ময়দানে উঠাবে। আর দুনিয়া পাইলে তো আরো ভালো। এটা হলো যারা না পায়, একবারে শেষ খেলা, না পাইলে আর কি। কবর থেকে আপনাকে মারেফত শিখায় উঠানো হবে। কেন কবরে মারেফত শিখানো হবে? এতটা গুরুত্ব মারেফতের যে মারেফতের নূর কলবে না থাকলে নাজাতের ব্যবস্থাই নাই। সেই কারণে কবরে হইলেও আপনাকে মারেফতের নূর দিয়া আল্লাহ উঠাবে, কারণ মারেফত এতটা জরুরি। সেই কারণেই আমাদের চেষ্টা করতে হবে যে ইলমে মারেফত যেন আমাদের সিনায় আসে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন, জোরে বলেন আমিন। রজবুল মুআরাজ্জাব পড়াই শেষের পথে, তারপরে শাবান মাস চলে আসবে। আমরা গত কয়েক শুক্রবার আগে বলছিলাম, এর আগে গত শুক্রবার আগে আল্লাহ পাক জাল্লে শানুহু ওয়া আম্মা নওয়ালুহু কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, কেবলমাত্র শুধুমাত্র আমি জিন ও ইনসানকে এই কারণেই সৃষ্টি করেছি যাতে তারা আমার পরিচয় জেনে আমার ইবাদতের মধ্যে শামিল হয়ে যায়। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না, আমি জিনকেও সৃষ্টি করেছি এজন্য, ওয়াল ইনস, এবং মানুষ, এই দুইটা জাতিকে। আমার সৃষ্টির মধ্যে হাজারো সৃষ্টি রয়েছে, কোটি কোটি জাত রয়েছে। কোনো জাত ও সত্তাকে আমি আল্লাহ আমার পরিচয় জানার মাধ্যমে ইবাদত করতে সৃষ্টি করি নাই। আমি শুধু মাত্র দুইটা জাতি, জিন এবং ইনসান, এই দুইটা জাতিকে আমি আল্লাহ আমার পরিচয় জেনে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই দুই জাতি যেন আমার পরিচয় জেনে, আমার পরিচয় বুঝে শুনে আমার ইবাদতের মধ্যে শামিল হয়ে যায়। আর যারা ইয়ারিফুন আল্লাহ, আমি আল্লাহর পরিচয় জানে বুঝে এরপরে ইবাদতে শামিল হয়, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের সর্বোচ্চ মাকাম তৈরি করে রেখেছি। তাইলে ইবাদতের শর্ত হলো আগে আল্লাহর জাত ও সত্তার ব্যাপারে জানা এবং বুঝা, আল্লাহর সাথে পরিচয় ঘটা। দেখবেন আপনি, আমরা অনেক সময় গাড়িতে উঠি, যেমন ওই দিনও শরীয়তপুর যাওয়ার সময় আমরা গাড়িতে উঠছি। ওঠার পরে তো আমাদেরকে কেউ চিনেন না, একবারে পিছনের সিটে বসছি। হঠাৎ করে হেল্পার আইসা বলল, হুজুর সামনে আইসা পড়েন। কেন? বলে আমার হেল্পার যেটা উঠাইছে আপনাদেরকে ও চিনে না আপনাদেরকে, এই কারণে পিছনে দিছে। তো ওইটা আমাদেরকে চিনে, সেই কারণে আর লোক উঠাইয়া আমাদেরকে গাড়ির ঠিক মাঝামাঝি জায়গা করে দিছেন। তো যদি না চিনত তাইলে আমরা পিছনেই থাকতাম। চিনার কারণে, সে জানে বুঝে চিনে, সেই কারণে আমি পিছনে বসা থাকি, এটা তার ভালো লাগে নাই। তিনি গাড়ির মাঝামাঝি থেকে দুইজন লোক উঠাইয়া দিয়া তারপরে আমাদেরকে বসাইছে। অর্থাৎ যেই দুইটা লোক উঠাইয়া দিয়েছেন তারা তো ওখানে বসা ছিলেন, তাদেরকে উঠানোর দরকার ছিল না। কিন্তু ওই হেল্পারের মন এটা মানে না যে হুজুরকে তো আমি চিনি, মহাব্বত করি, ভালোবাসি, তো হুজুর পিছে বসা থাকলে কেমন দেখা যায়। এই কারণে দুইটা লোক উঠাইয়া দিয়া হলেও তিনি আমারে গাড়ির মাঝামাঝি নিয়ে জায়গা করে দিয়েছেন। এই যে চিনার কারণে, বুঝার কারণে, যদি না চিনতেন, না বুঝতেন, এই এতটুকু সম্মান আমাদেরকে তিনারা দিতেন না। চিনার কারণে সম্মান দিয়েছেন, বুঝার কারণে দিয়েছেন। তো এই যদি হয় দুনিয়ার পরিবেশ পরিস্থিতি, তো আল্লাহ কোরআনে এই কথা বলেছেন যে তোমরা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মতলক ইল্লা লিয়ারিফুন, ইল্লা লিয়াবুদুন বমানা ইল্লা লিয়ারিফুন, যে তোমরা
জিন জাতি আর ইনসান জাতিকে এই উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে যাতে তোমরা আমাকে চিনে, আমাকে জেনে, আমাকে বুঝে আমার ইবাদতে শামিল হয়ে যাও। আর তোমরা যখন আমাকে চিনবে, আমাকে জানবে, বুঝবে, তারপরে ইবাদতে শামিল হবে। ওই যে বললাম, দুইজন লোক উঠাইয়া দিয়া আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ এর চেয়ে উত্তম পরিকল্পনাকারী। তুমি যদি আল্লাহকে চিনো, জানো, বুঝো, অন্যজনের মাকামকে আল্লাহ পাক তাকে সরাইয়া দিয়া হলেও তোমাকে এই মাকামের মধ্যে জায়গা করে দিবেন। যদি আল্লাহকে চিনা যায়, আল্লাহকে বোঝা যায়। সেই কথা আল্লাহ বলছেন যে ইল্লা লিয়াবুদুন ওয়া মা ইল্লা লিয়ারিফুন। ইবাদত করার শর্তই হচ্ছে আগে আল্লাহকে চিনা। বলেন, আগে আল্লাহকে চিনা। তাইলে ইবাদত আগে না আল্লাহকে চিনা আগে? আপনি যদি কাউকে না চিনেন ইজ্জত কেমনে দিবেন? সেই কারণে আগে আল্লাহকে চিনতে হবে। আর আল্লাহকে চিনা এবং জানার যেই শ্রেষ্ঠ মাধ্যম, যার উপরে আর কোনো মাধ্যম নাই, আল্লাহকে জানা এবং বোঝা শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আল্লাহকে জানা চিনার রাস্তা কোন জায়গায়? নবীর কদম। বলেন, কোন জায়গায়? নবীর কদম। তো নবীর কদম থেকে, নবীর কদম ধরে আল্লাহকে চিনা যায়, আল্লাহকে বোঝা যায়। আর যখন আপনি আল্লাহকে চিনবেন বা বুঝবেন, তখনই আল্লাহ বলছে আমার ইবাদতে শামিল হও। আল্লাহকে চিনার আগে ইবাদতে শামিল হওয়ার কোনো সুযোগ। এই জন্য আগে আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে কি করতে হবে? চিনতে হবে। এখন আল্লাহকে চিনার জন্য শ্রেষ্ঠ মাধ্যম কি? বলেন না, আমার নবীজি, আমার নবীজি। এখন তো বাহ্যিকভাবে এই চামড়ার চোখে আমরা নবীকে সামনে দেখতেছি না, বা আমাদের অন্তর এমন অনুভব হয় না নবী আছেন। এখন কি করব? এটা আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এখন আমরা কি করব? আল্লাহকে চিনার শ্রেষ্ঠ মাধ্যম কি? বলেন না, নবীজি। আল্লাহকে চিনার শ্রেষ্ঠ উপায় আমার নবীজি। এখন নবীজিকে তো আমরা পাচ্ছি না, অনুভব হচ্ছে না, বা চামড়া চোখে আমরা দেখছি না। তো এখন কি করব? একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ছিলেন। তো সফরে থাকা অবস্থায় আজান হয়েছে। আল্লাহ রাসূল এক সাহাবীকে বলছেন, তুমি আজান দাও। আজান দিছেন। এখন নামাজের জন্য শর্ত হলো প্রধান ওযু। নামাজের প্রধান শর্ত কি? আর ওযু করার জন্য প্রধান শর্ত হচ্ছে পবিত্র পানি। কি পানি? শর্ত পবিত্র পানি নাকি পানি হইলে চলে? পবিত্র পানি। এমন এক জায়গায় অবস্থান করেছেন, ওই জায়গায় পবিত্র পানি নাই, পাওয়া যাচ্ছে না। এমত অবস্থায় যে নামাজও পড়তে হবে, আজানও হয়ে গেছে, এখন ওযুর করার জন্য পবিত্র পানিও নাই। এখন আল্লাহ রাসূল অপেক্ষা করতে লাগলেন। হঠাৎ করে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। কি আয়াত নাজিল করলেন? হে হাবিব, যেখানে পবিত্র পানি পাওয়া যায় না, সেখানে পবিত্র মাটি থাকলে মাটির মধ্যে 2 হাত মারেন, 2 হাত মেরে চেহারা মাসে করেন, আর 2 হাতের কোণে সহ মাসে করেন। ওযুর ফরজ হলো 4টা, আর তায়াম্মুম করে যে তায়াম্মুমের ফরজ 3টা। তায়াম্মুমের ফরজ কয়টা? এই মাসালাগুলো জানার দরকার। শরীয়তের এক একটা মাসালা জানা 100 বছর ইবাদতের সওয়াব। 100 বছর ইবাদত করলে যেই সওয়াব, শরীয়তের একটা মাসালা জানা কি সেই সওয়াব। কেন শরীয়তের মাসালা জানবেন? শরীয়তের মাসালা জানার মধ্যে আল্লাহর পরিচয় নিহিত। সব মিলায়া আপনাদের এগুলো জানা দরকার, বোঝা দরকার। তো বলছেন যে আপনি আগে নিয়ত করেন, তারপরে মাটির মধ্যে হাত মারেন, এরপরে চেহারাটা মাসে করেন, আর কোনও সহ 2 হাত মাসে করেন। এটাকে বলা হয় তায়াম্মুম। আমাদের গ্রাম্য ভাষায় কয় দুল্লা ওযু। গ্রামে ছোটবেলায় শুনছি দুল্লা ওযু কয় তায়াম্মুম করা। তো যেখানে পবিত্র পানি আছে, নামাজ পড়ার প্রধান শর্তই হচ্ছে আগে ওযু করে নেওয়া। ওযুর পানি যদি পবিত্র না থাকে, সেখানে
বিকল্প রাস্তা হচ্ছে মাটির মধ্যে হাত দিবেন, তায়াম্মুম করে নামাজ পড়ে নেবেন। এই কাজ রসুলের কারীম আলাইহিস সালাম করার পরে সব সাহাবীরা করলেন যে এটা করে নাও। সমস্ত সাহাবীরা তায়াম্মুম করলেন, ওযু করে নিলেন তায়াম্মুম করে। এই তায়াম্মুম ওযু করার পরে নামাজ পড়লেন। এবার সাহাবীরা দাঁড়ায় বলছে, হুজুর আপনি তো আমাদেরকে শরীয়ত শিখাইলেন, আমরা শরীয়তের মাধ্যমে হাকিকত পেয়েছি। কি পেয়েছি? হাকিকত পেয়েছি। আমরা তো এমন মানুষ, বলদ, এমন বলদ, আমাদেরকে ক বললে কর পরে কি আছে সেটাও বইলা দিতে হয়। আমাদের আকল পছন্দ, জ্ঞান বিবেক বুদ্ধি খুব কম। আর যারা জ্ঞানী মানুষ, যারা অক্ষর চিনে, তারা যদি সামনে ক বলে তাহলে তারা খ আছে কর পরে এটা বলা লাগে না, এটা বুঝা নেয়, কারণ তিনি জানেন এটা। আবার খর পরে কি আছে এটা বুঝা নেন, বইলা দেওয়া লাগে না। ঠিক দ্বীন ইসলামের ইশারা ইঙ্গিত বুঝার মতো ক্ষমতার নামই হচ্ছে মারেফত। বুঝার নাম কি? মারেফত। ইশারা ইঙ্গিত। কথা বলবে একটা, বুঝে নিতে হবে 10টা। কথা হবে কয়টা? বুঝবো কয়টা? 10টা বুঝে নিতে হবে। এটার নাম হচ্ছে জ্ঞান। জ্ঞানী কাকে বলে? 10 ঘন্টার কথায় 10 ঘন্টার কথা 1 ঘন্টায় শেষ করে। কয় ঘন্টার কথা? জ্ঞানীরা 10 ঘন্টার কথা 1 ঘন্টায় শেষ করে। আর বলদরা কি করে? 1 ঘন্টার পেছায়া 10 ঘন্টা বলে। কথা 1 ঘন্টার পেছায়া কয় ঘন্টা বলে? 10 ঘন্টা। আর জ্ঞানীরা কি করে? যেমন আল্লাহ পাক কোরআন নাজিল করেছে, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত গোটা সৃষ্টি জগৎটাকে এই 30 পারা কোরআনে ঢুকাইয়া দিছে। গোটা জগৎটাকে কি 30 পারা কোরআনে ঢুকাইয়া দিছে, হাতে করে রাখা যায়। গোটা কোরআন যা আছে এমন কিছু নাই কোরআনের মধ্যে নাই, সব দিয়ে দিছে ঢুকাইয়া। এটাই জ্ঞানের পরিচয়। তো ওযু করার পরে সাহাবীরা কি বলল, হুজুর আপনি তো আমাদেরকে শরীয়ত শিখাইলেন, আমরা এর মধ্যে হাকিকত পাইছি। কি হাকিকত? বলে নামাজের শর্ত হচ্ছে ওযু, পবিত্র পানি দরকার। পবিত্র পানি না পাইলে তখন কি করতে হয়? মাটির মধ্যে হাত রেখে তায়াম্মুম করতে হয়। এটা আপনি শরীয়ত শিখাইলেন, কিন্তু এর হাকিকত আমরা বুঝতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, এক সময় আপনি থাকবেন না, আমরা আপনাকে পেয়েছি। অনেক লোক দুনিয়াতে আসবে কিয়ামত পর্যন্ত, আপনি থাকবেন না, অনেকে আপনাকে পাবে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা পানি পাই নাই, বিকল্প মাটি দিয়ে তায়াম্মুম করে নিয়েছি। এমন সময় আসবে আমরা আপনাকে পেয়েছি, আমরা তো পেয়েছি, আপনার কাছে মুরিদ হয়েছি, কিন্তু আপনি এক সময় থাকবেন না, তারা আপনাকে পাবে না। তখন তারা কি করবে? বিকল্প রাস্তা আমরা পেয়েছি। উলাইকা কাল্লাহ আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। ইয়া রাসূলুল্লাহ, পানি না পাইলে মাটির মধ্যে বিকল্প হাত রেখে তায়াম্মুম করতে হয়, এইটাই হচ্ছে বিকল্প রাস্তা। আমরা আপনাকে পেয়েছি তো আপনার কাছে মুরিদ হয়েছি। যারা আপনাকে পাবে না, আপনার বিকল্প তারা আউলিয়ায়ে কেরামকে গ্রহণ করে নেবে। কাদেরকে গ্রহণ করবে? পবিত্র পানির কাজ যেমন তায়াম্মুম করলে হক আদায় হয়ে যায়, আপনাকে না পেয়ে ওলি আল্লাহর কাছে গেলেও আপনাকে পাওয়ার হক আদায় হয়ে যাবে। এইভাবে সাহাবীরা ইসলাম বুঝতেন। কিভাবে বুঝতেন? এইভাবে বুঝতেন। তাইলে পবিত্র পানি পাওয়া না গেলে বিকল্প রাস্তা কি? আর নবীকে যদি না পাওয়া যায় সামনে, বিকল্প রাস্তা, অর্থাৎ নবুয়ত পেয়ে গেলে নবুয়তের দরজায় থাকো, আর নবুয়তের যোগ না পেলে বেলায়াতের দরজা থাকবে, ওই বেলায়াতের দরজায় থাকো। তাইলে আমরা তো ঠিকই রাস্তায় আছি। নবীর যুগ খতম হয়েছে, নবীজিকে পাই নাই, নবীজির কুওয়াত ও বেলায়াত যাদের মধ্যে আছে তাদেরকে আমরা সামনে পেয়েছি। এই জন্য মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেছেন, আশ-শাইখু ফি কওমিহি কান নাবিয়্যি উম্মতি। প্রত্যেকটা নবী তার উম্মতের মধ্যে যেমন মর্যাদাবান, প্রত্যেকটা ওলি তার মুরিদের মধ্যে তেমন মর্যাদাবান। উম্মতের মাঝে নবীর যেমন মর্যাদা, মুরিদের মাঝে তার পীরের
তেমন মর্যাদা। এটা হলো হাকিকত। তাহলে আমরা কি সঠিক রাস্তায় আছি না ভুল রাস্তায় আছি? হ্যাঁ, পানি পাইলে তো পানি দিয়ে উজু করো, পানি না পাইলে তায়াম্মুম করো, এটা কি ভুল রাস্তা না শুদ্ধ রাস্তা? হ্যাঁ, শুদ্ধ রাস্তা। নবীকে পাইলে তো নবীর কাছেই থাকতাম, তো নবীকে যেহেতু জাহেরি ভাবে পাই নাই, নবীজির বাতিনি শক্তি যাদের মধ্যে আছে তাদেরকে পেয়েছি, তো আমরা তো শুদ্ধ রাস্তায় আছি। হ্যাঁ, আর যারা পানি পাইলে ওযু করে, পানি না পাইলে কয় দরকার নাই, তারা কি শুদ্ধ আছে না ভুলে আছে? তো আমাদের দেশে ৭২ দল হলো নবীরে পাইলে নবীর সামনে থাকতো, নবীরে পায় নাই এই জন্য অলি আল্লাহর কাছেও তারা কি ভুলে আছে না শুদ্ধতে আছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা শুদ্ধ রাস্তায় আছি। আমরা কি আছি? শুদ্ধ রাস্তায় আছি। আল্লাহ আমাদেরকে এই শুদ্ধ রাস্তায়, এই পবিত্র রাস্তায় কবুল করুক, বলেন আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বাবা, সব জায়গায় বসতে নাই, সব জায়গায় যাইতে নাই। আপনারা ঢাকার মানুষ জানেন কিনা জানি না, গ্রাম দেশের বিশেষ করে শরীয়তের মানুষ, শরীয়তপুরের মানুষ যারা আছে, বিশেষ করে আমার এলাকার যারা সখীপুরের আছে তারা বুঝবে। ছোটোকালে আমরা আঙ্গুল খেলা খেলাইতাম। এমনি মালিক ভাই খেলাইছেন নি? কি খেলা? আমরা ছোট বলবেন এক জায়গায় বসলে এই যে খেলাইতাম, এমনি ধর দেখি ধর, ঠাস করে ধরে ধরে দেখে এটা ধরছি, দেখায় কি আর ধরায় আরেকটা, নাম দিছে তাফসীরুল কোরআন। কি কোরআন? আসলে কোরআনের কোনো কথাই নাই ওখানে, সব রাজনীতি আর রাজনীতি, কথা কয় না? সব কি? কিন্তু সাইনবোর্ডটা কি? তাফসীরুল। ওই যে কইলাম, দেখায় একটা ধরায়, সুন্নিরা যা দেখায় তা ধরায়, ওহাবিরা দেখায় একটা ধরায় আরেকটা। এই জন্য সব জায়গায় যাইতে নাই, সব জায়গায় বসতে নাই, এটা বুঝতে হবে। একটা দেখাইবো আর একটা ধরাইয়া দিব। এই জন্য তাদের কাছ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। বেঁচে থাকতে হবে কিনা? ওহাবিরা দেখবেন জীবনভর সলসাতরি করে। এই কথাগুলো বলার উদ্দেশ্যে হুজুর এত বিরুদ্ধে লাগছেন কা তাদের, বাবারে ইমানের তাগিদে লাগছি, ইমানের তাগিদে লাগছি তাদের বিরুদ্ধে, নাইলে তাদের সাথে আমাদের জায়গা জমি সম্পদ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। এই ইমানের তাগিদে লাগছে, কারণ তারা জীবনটা ভর সলসাতরি করে। আমাদের গ্রাম দেশে আগে এটারে কেউ জালি কুমড়া কয়, কেউ চাল কুমড়া কয়। চাল কুমড়া ধরতো, চাল কুমড়া চেনেননি? কোন জায়গায় ধরে? চালের মধ্যে ধরে, গাছ লাগায় নিচে, এটা বাইতে বাইতে চালে যায়, কুমড়া ধরে, বুঝছেন তো? সলসাতুরি কেমনে করে দেখেন, বেড়ায় উঠছে কুমড়া বাড়তে, এখন কুমড়ার ওই আমরা কি কই এটারে, ওটা না দইরাই কাটটা দিছে, কুমড়া পড়ে গেছে নিচে। এখন কুমড়া যে পড়ে গেছে, এই কুমড়া পড়তে পড়তে ধরতে যায়, কুমড়ার আগে নিজেই পড়ে গেছে, পড়ে যে আচার খাইছে, ক্যাক করে উঠছে। বউ কয় কি বললো, তুমি পড়ে গেছো? কয় না, আমি এইভাবেই নামি, সিস্টেমটা নামার এটাই, নামার সিস্টেম বলে এটা, পড়ে গেছে এটা। এই ওহাবির এরকম প্রত্যেক কথার মধ্যে তাদের সলসাতুরি আছে। কাজ করব একটা, ধরা পড়ে গেলে কয় না এটাই সিস্টেম ইসলামের। ধরা পড়লে কি কয়? এই সিস্টেম বানায় লাইছে, ইসলামের নমুনা বানায় লাইছে, বুঝছেন? এই জন্য শয়তান সহজে চিনা যায় না। সলসাতুরি এরা এত কঠিন সলসাতুরি জানে। তো এই এদের সলসাতুরি থেকে বেঁচে থাকার জন্য এই যুগে আমার বুঝ অনুযায়ী, আমি যতটুকু বুঝছি, কোরআন হাদিস পড়লেও সঠিকের রাস্তা পাওয়া মুশকিল। কারণ কোরআন বলছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন পড়লে কেউ গোমরাহ হয়, আল্লাহ নিজেই বলছেন ইউদিল্লু বিহি কাসীরা। সূরা বাকারা খুলে দেখবেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়ার মাধ্যমে কেউ গোমরাহ হয়, কেউ হেদায়েতের রাস্তা পায়।
এই জন্য এই কোরআনকে পড়তে হলে একজন উস্তাদের প্রয়োজন। এই যুগে উস্তাদ বলতে মসজিদের ইমাম, মোল্লা, মৌলবী, মাদ্রাসার শিক্ষক নয়। এই যুগে এই কোরআন বুঝার জন্য উস্তাদ হচ্ছে একমাত্র আউলিয়ায়ে কেরাম। ওলি আল্লাহর দরবারে গেলে সহজ রাস্তা, উস্তাদের মাধ্যমে কোরআন পড়লে সহজ রাস্তা পাওয়া যায়। আর উস্তাদ সারা পড়লে কি বাংলাদেশের মধ্যে এখন তো মিডিয়ার অভাব নাই, ইউটিউব তো অভাবই নাই। মাঝে মধ্যে ফেসবুকে দেখি আপনার বিল্ডিংয়ের ছবি দেয়, দিয়া নিচে দিয়া লেখে, ক্যাপশনে লেখে যে উস্তাদ ছাড়া মিস্ত্রি হইলে বিল্ডিংয়ের এই অবস্থায়, উস্তাদ ছাড়া মিস্ত্রি হইলে বিল্ডিংয়ের এই অবস্থায়। কেমন বিল্ডিং জানেননি? এমন বিল্ডিং মানে এমনভাবে দেয় যে একদিকে চিত্তে রয়েছে, একদিকে গাইতে রয়েছে, এদিক দিয়ে টেবা, এদিক দিয়ে বেঁকা, তো নিচে দিয়ে ক্যাপশনে লেখে যে উস্তাদ ছাড়া মিস্ত্রি হইলে এই অবস্থা। ঠিক উস্তাদ ছাড়া কোরআন পড়লে, শিক্ষক গুরু ছাড়া কোরআন পড়লে আপনার রাস্তা কখনো সোজা হবে না, বাঁকা হবেই। আর পীর মুর্শিদ, আউলিয়ায়ে কেরাম, উস্তাদের মাধ্যমে যখন কোরআন পড়বেন তখন সঠিক রাস্তাটা বাহির হয়ে আসবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। সেই কারণেই আউলিয়ায়ে কেরামের রাস্তা ছাড়া আর বিকল্প এই যুগে কোনো রাস্তা নাই। পবিত্র পানি না পাইলে যেমন তায়াম্মুম ছাড়া আর কোনো রাস্তা নাই, নবী আমরা পাই নাই, সেই কারণেই বাহ্যিকভাবে আউলিয়ায়ে কেরামের দরবার ছাড়া আমাদের আর বাঁচার কোনো রাস্তা নাই। এখানে গেলেই বাঁচার রাস্তা আছে, ঈমান রক্ষা করার একটা রাস্তা। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি কি কথাটা আপনাদেরকে বুঝাইতে পারছি? আসলে কোন বুঝে আসছে? এরপরেও আমরা যেন আবারও বলি, সব জায়গায় যাওয়া উচিত হবে না, সব জায়গায় যাওয়া দরকার নাই। আপনি যেই পীরের কাছে মুরিদ হইছেন তার কদম ধরেই পড়ে থাকেন, একিন রাখেন আমি আমার পীরের কাছে গেছি, আমার পীর যা করে এটা আমার জন্য কল্যাণ, এর বাহিরে আমি যাই না, এর বাহিরে আমি যাব না, আমার পীর যা করে এটা আমার জন্য কল্যাণ। এই একিন রাখা চলতে থাকেন। দেখবেন কবরে যাওয়া মাত্র আপনি দুনিয়ায় যদি কিছু নাও পান, কবরে যাইতে দেরি হবে। দুইটা শক্তি, একটা নবুয়তি শক্তি, একটা বেলায়াতি শক্তি আপনার কবরে আইসা দুইটা আকৃতি ধারণ করে আপনাকে মারেফত শিখাইতে শিখাইতে আসর ময়দানে উঠাবে। আর দুনিয়া পাইলে তো আরো ভালো। এটা হলো যারা না পায়, একবারে শেষ খেলা, না পাইলে আর কি। কবর থেকে আপনাকে মারেফত শিখে উঠানো হবে। কেন কবরে মারেফত শিখানো হবে? এতটা গুরুত্ব মারেফতের যে মারেফতের নূর কলবে না থাকলে নাজাতের ব্যবস্থাই নাই। সেই কারণে কবরে হইলেও আপনাকে মারেফতের নূর দিয়া আল্লাহ উঠাবে, কারণ মারেফত এতটা জরুরি। সেই কারণেই আমাদের চেষ্টা করতে হবে যে ইলমে মারেফত যেন আমাদের সিনায় আসে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। রজবুল মুআরাজ্জাব পড়াই শেষের পথে, তারপরে শাবান মাস চলে আসবে। আমরা গত কয়েক শুক্রবার আগে বলছিলাম, এর আগে গত শুক্রবার আগে